হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরি। সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল। সো যেটা আমি আজকে বানাবো সেটার নাম হচ্ছে চম্পারন চিকেন বা বিহারি চিকেন কারি বলতে পারো। আমার বেসিক্যালি মাটনটা ভীষণ ফেভারিট, বাট এখন মাটনটা আমি পাইনি, তাই জন্য কালকে আমি জাস্ট জিনিসটা কিনে এনেছি, তাই জন্য আমি আর ওয়েট করতে পারছি না। ঠিক আছে, তাই জন্য আমার কাছে চিকেনই রয়েছে, তাই জন্য আমি চিকেনের দিয়েই বানাবো আজকে। তোমরা মাটন দিয়েও বানিয়ে, ওটা জাস্ট চুমো হয় খেতে, ভীষণ ইচ্ছে ছিল ওটা আমার বানানোর, তাই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে ভাবলাম রেসিপিটা শেয়ার করি। সো চলো, একদম চটপট খুব ইজি ওয়েতে কিন্তু আজকের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো ফুল রেসিপিটা দেখতে থাকো। তো দিওয়ালিতে বানিয়ে অবশ্যই খেতে পারো, জাস্ট ফেস্টিভ সিজন, মানে ফেস্টিভ্যালটা পুরো জমে যাবে। জিরে, গোটা ধনে, মৌরি, 10-12টার মতো গোলমরিচ এবং 5-6টার মতো এলাচ, জয়ত্রী অ্যাড করলাম অল্প, একটা বড় এলাচ। এখন এই মশলাগুলো জাস্ট আমি একটু গরম করে নেব, এটাকে কিন্তু কোনো রোস্ট করব না, একটু জাস্ট গরম করে নেব। দেখতেই পাচ্ছ মশলাগুলো প্রায় গরম করে নিয়েছি অল্প, এটা কিন্তু রোস্ট হবে না, ঠিক আছে? জাস্ট আমি গরম করে এটা অয়েলগুলোকে জাস্ট আমি অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে? মিক্সিতে আমি মশলাটা কিন্তু ভালো করে, দেখতেই পাচ্ছ, পুরো মিহি করে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে? দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট মশলা ফর দিস রেসিপি। তো এখানে দেখো পুরো কিন্তু আমি সরষের তেলটা পুরো গরম করে নিয়েছি, পুরো ধোঁয়া বাড়াচ্ছে, ভালো করে কিন্তু গরম করতে হবে, এটা হিট করতে হবে অয়েলটা। আর পুরো রান্নাটা কিন্তু সরষের তেল আর মাস্টার্ড অয়েলেই হবে, ঠিক আছে? অন্য কোনো অয়েল কিন্তু এখানে যাবে না। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যেটার মধ্যে সমস্ত ম্যারিনেশন হবে। এরপর এখানে নিয়ে নিয়েছি ফাইনলি চপড পেঁয়াজ। এই পেঁয়াজটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে, আর একটু বেশি পরিমাণেই লাগবে। তারপরে নিয়ে নিয়েছি এখানে আদা রসুনটা, দেখো আমি জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটু এরকম থাকবে, একদম ফাইন পেস্ট কিন্তু হবে না। দেন আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ওটা পুরোটা ঢেলে দিলাম। দেন আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, তোমাদের পছন্দ মতো নিতে পারো। দেন এখানে আমি অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো, এটা একটু চটপাটা টাইপ হয়, এটা কিন্তু কোনো ধরনের ডাইটিং রেসিপি নয়। তারপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, একবারই লবণটা প্লেস করতে হবে, পরে কিন্তু লবণ দেওয়ার অপশন থাকবে না। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, তোমাদের পছন্দ মতো দিতে পারো কোয়ান্টিটি। দেন আমি এখানে দিচ্ছি হচ্ছে অল্প একটু চিনি, যেটা এরপর এখানে আমি গরম যে তেলটা করে রেখেছিলাম সরষের তেলটা, ওটা হাফটা এখানে ঢেলে দিলাম, আর হাফটা আমি বাঁচিয়ে রাখবো আমার রান্না করার জন্য। দেখো এখানে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে কিন্তু পুরো জিনিসটাকে মিক্স করতে হবে, এটা যত ভালো করে মিক্স করবেন, যত ভালো করে চটকে এটাকে মাখবে, তো ততই কিন্তু এটার টেস্টটা হবে। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে পুরো চটকে এটাকে মেখে নিলাম। এরপর এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করব। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে পুরো চিকেনের সাথে ভালো করে মিক্স করব। এই ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যত ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো লাগাবে বা মাখবে, ততই কিন্তু এটার টেস্টটা হবে, চিকেনটা জুসি হবে এবং মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকবে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর পুরো আমার রান্না করার হাঁড়িটা রেডি। যারা তোমরা ফার্স্ট টাইম এরকম মাটির পাত্রতে রান্না করবে, অবশ্যই পাত্রটাকে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে ফার্স্ট টাইম যদি ইউজ করো। দেন ভালো করে শুকিয়ে, ভালো করে মানে ক্লিন করে শুকিয়ে রাখতে হবে। এরপর সমস্ত গোটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে 2টো শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, তারপর একটা দারচিনি স্টিক। দেন আমি অ্যাড করব এখানে 10-12টা গোলমরিচ, গোটা গোলমরিচ, 5-6টে লবঙ্গ, 3-4টে এলাইচি। দেন যে গরম করে রাখা তেলটা ওটার মধ্যে আমি ঢেলে দিয়ে ফুল হাঁড়িটার মধ্যে ভালো করে দেখো স্প্রেড করে নিচ্ছি, যাতে কোনো অংশ বাদ না যায়। দেন এখানে রসুনের গোটা রসুন, এটা অবশ্যই দিতে হবে। গোটা রসুনটা ভালো করে প্রেস করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। দেন আমি ম্যারিনেশন করা চিকেনটা আস্তে আস্তে এখানে আমি ঢেলে দেব, প্লেস করব এই হাঁড়িটার মধ্যে। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের টমেটো, দই বা জল অ্যাড করা যাবে না। এটার মধ্যে পেঁয়াজের যে জুসটা ওটা দিয়েই কিন্তু কুক হবে। এখানে তোমরা এটা বন্ধ করার আগে, ঢাকনাটা বন্ধ করার আগে আটা দিয়ে এটাকে সিল করতে পারো, যাতে ভেতরের যেটা আমাদের স্টিমটা না বাইরে বের হয়ে যায়। বাট আমার অত টাইম নেই, আর আটা মাখারও আমার অত এনার্জি নেই, তাই জন্য আমি জাস্ট ফয়েল দিয়ে এটাকে ভালো করে কভার করে দিয়ে, সিল করে দিয়ে, ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট একটা এখানে ফাটিয়ে দিলাম, যাতে ভেতরে বেশি স্টিম না হয়ে যায়।
দেন এটাকে ভালো করে এটাকে কভার করে দিই, ভালো করে কভার করে দিয়ে একদম এটাকে আমি 45 মিনিটসের জন্য একদম ছোট গ্যাসে একদম কম আছে এটাকে পুরো 45 মিনিটসের জন্য রেখে দেবো। অ্যান্ড 15 মিনিট পর পর জাস্ট একটু এরকম করে ঝাঁকিয়ে নেব। বসিয়ে দিলাম এটাকে, একদম পারফেক্ট। সো এটা এখন কুক হবে 45 মিনিটসের জন্য একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেমে, ঠিক আছে। সো এখানে আমাদের রেডি হয়ে গেছে চিকেন চম্পারন বা বিহারি চিকেন কারি। এতটাই টেস্টি হয়েছিল জাস্ট বলার মতো নয়। তোমরা এটা যে কোনো রুটি, নান, পরোটা বা সাদা ভাতের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো। ভীষণ জুসি হয় চিকেনটা, এত টেস্টি ফ্লেভারফুল, আর একটা মাটির একটা হালকা স্মেল থাকে, এত টেস্টি হয়। সো বলবো মাস্ট ট্রাই করে এটা ট্রাই করো, জাস্ট পাগল হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই ছিল। নেক্সট টাইম আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই।